ডিপ্লোমা বনাম বিএসসি ইঞ্জিনিয়ারদের মূল সমস্যাটা কোথায়? হোক বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলমান আলোচনা ও বিতর্ক নতুন কিছু নয়। এবং এই সমস্যাটার মূল কারণটা কি? এটা শুধু চাকরি নাকি স্বীকৃতি নাকি অধিকার নিয়ে প্রশ্ন রয়েছে। আজকে আমরা আলোচনা করব এবং আজকে আপনাদেরকে বুঝাবো যে এই দুইটা পক্ষের ভিতরে কি নিয়ে এই বাংলাদেশের ভিতরে ঝামেলা বাঁধছে এবং জটলাটা কেন বাঁধছে। তার আগে একটু বুঝি আমরা যে মূলত কোন বিষয়গুলো নিয়ে যুক্তি এবং তর্ক হচ্ছে। এক নম্বর বিষয় হচ্ছে যে পদমর্যাদা এবং চাকরির ক্ষেত্র। দুই নম্বর বেতন ও সুযোগ সুবিধা, পেশাগত স্বীকৃতি, আর হচ্ছে নিয়োগ ও পদোন্নতি নিয়ে। এই চারটা বিষয় নিয়ে মূলত তর্ক বিতর্ক এবং আন্দোলন পর্যন্ত হচ্ছে। আচ্ছা, এবার আসি যারা ডিপ্লোমা বনাম বিএসসি এই সেক্টরটা কি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কি, এইটা আগে একটু বুঝাই আপনাদেরকে। ইঞ্জিনিয়ারিং সেক্টর আপনার তিনটি ভাগে ভাগ করা যায় যদি আপনি ধরেন। একটি হচ্ছে শ্রমিক বা টেকনিশিয়ান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। আচ্ছা, এদের কাজটা কি? বিএসসি ইঞ্জিনিয়ারদের বিষয়টা হচ্ছে যে তারা ডিজাইন, বিশ্লেষণ, প্রকল্প ব্যবস্থাপনা এবং উচ্চতর প্রকৌশলী সিদ্ধান্ত কাজে তারা মূলত ডিসিশন নিয়ে থাকে এবং তারা 4 বছরের পড়ালেখা করে এবং এইচএসসি পরীক্ষা দিয়ে দেন এই বিএসসি সেক্টরে আসতে হয়। এখানে আপনার সরকারি, পাবলিক, বেসরকারি বহুত কিছু বিষয় আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিএসসি শিখায় আর কি। যেমন আমি নিজে একজন বেসরকারি প্রতিষ্ঠানে বিএসসি মেকানিক্যালের উপরে বিএসসি করতেছি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে ডিপ্লোমা মূলত কি, এদের পড়ালেখার প্যাটার্নটা কেমন? ডিপ্লোমাদের পড়ালেখার প্যাটার্নটা হচ্ছে এরা প্রযুক্তিগত তদারকি, পরিমাপ, ড্রয়িং অনুযায়ী কাজ বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং সুপারভিশনের দায়িত্ব, মানে ওই জিনিসটাকে তারা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করে বা ওই প্রজেক্টটাকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় এই বিষয়টা নিয়ে কাজ করে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এরা 4 বছর পড়ালেখা করে। এসএসসি থেকে 4 বছর ডিপ্লোমা পড়া যায় এবং এইচএসসি থেকেও 4 বছর ডিপ্লোমা পড়া যায়। এখন বিষয় হচ্ছে যে শ্রমিক বা টেকনিশিয়ান। শ্রমিক আর টেকনিশিয়ান কি? শ্রমিক তো আপনারা জানেন একেবারে যেমন ভাবে খাটানো যায়। টেকনিশিয়ান কি? ডেডিকেটেড ভাবে কোনো একটা সাবজেক্টের উপরে তারা 3 মাস বা 6 মাসের কোনো কোর্স করে তারা ওই বিষয়ের উপর পারদর্শী হয়। মানে ওই মেশিনটা কাজ করার বা ওই মেশিনটা সচল রাখার জন্য ডেডিকেটেড ভাবে ওই মেশিনটার উপরেই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরা 3 মাস বা 6 মাস বা 1 বছর বা 2 বছর হয়ে থাকতে পারে। আচ্ছা, আশা করি আপনারা এই 3টা প্যাটার্নের বিষয়টা বুঝতে পারছেন। এবার আসি সুযোগ সুবিধা। বিএসসিরা কি সুযোগ সুবিধা পায়, ডিপ্লোমারা কি সুযোগ সুবিধা পায়, আর টেকনিশিয়ানরা কি সুযোগ সুবিধা পায়, মানে শ্রমিকরা। বিএসসি নিয়ে কথা বলি। যেহেতু বিএসসিদের গবেষণামূলক পড়াশোনাদের প্যাটার্নটা হচ্ছে গবেষণামূলক, এদেরকে সরকারে 1 থেকে 9ম গ্রেডে চাকরি করার সুযোগ দিয়েছে এবং আরো বেশি সুযোগ দিয়েছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য এবং ম্যানেজমেন্টের দায়িত্ব বা অ্যাডমিনের দায়িত্বে তারা মূলত কাজ করে থাকে। এবং এদের প্রমোশনটা কেমন হয়? ধাপে ধাপে, মানে অভিজ্ঞতা 9ম গ্রেডে তারা জয়েন করার পর অভিজ্ঞতা যত অর্জন করে ততই তাদেরকে 1, 2, 3, 4 করে লেভেলটা তাদের আপ হয়। এবার আসি ডিপ্লোমাদের ব্যাপারটা হচ্ছে তারা 10ম গ্রেডে সরকারি চাকরিতে নিয়োগ হলে 10ম গ্রেডে তারা চাকরি পায়, মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর তারা মূলত 10ম থেকে তার নিচের গ্রেডগুলো আসতে পারে এবং তারা বিসিএস পরীক্ষায় প্রস্তুতি নিতে পারে না এবং বিসিএস পরীক্ষা দিতে পারে না। ডেডিকেটেড ওই সাবজেক্টেই তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করে এবং তাদের জন্য সরকারই এই একটা পদই বরাদ্দ করে রেখেছে। এবং বিএসসিদেরকে আপনি দেখবেন তাদের কিন্তু 1 থেকে 9 পর্যন্ত প্রমোশন আর সুযোগ দিয়েছে আর কি সরকার। আর টেকনিশিয়ান আর শ্রমিকই তারা হচ্ছে 14 থেকে এই যে 12, 13, 14 থেকে যত নিচ পর্যন্ত আছে তাদেরকে এই টেকনিশিয়ান বা শ্রমিকরা কাজ করে থাকে।
মুদ্রা কথা হচ্ছে যে এতক্ষণ যে গল্পগুলা বললাম, যে বিষয়গুলা বললাম, এইখানে বোঝার বিষয়টা হচ্ছে যারা বিএসসি করছে তারা তাত্ত্বিক জ্ঞানটা বেশি রাখছে, যারা ডিপ্লোমা করছে তাদের ব্যবহারিক জ্ঞানটা বেশি রাখছে। এখন এইখানে যে গ্যাঞ্জামগুলো হচ্ছে বা বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে দুইটা কথা বলবো। বিএসসিরা দাবি করছে 10ম গ্রেডও তাদের, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল। এখন এইখানে কি করণীয়, সরকার এবং কর্তৃপক্ষ কি করণীয়, এইটা হচ্ছে এখানে প্রশ্ন। আর ডিপ্লোমারা বলছে যে ডেডিকেটেড ভাবে 10ম গ্রেডটা আমাদের জন্য ডিজাইন করা হয়েছে, যেহেতু আমরা প্রজেক্ট বাস্তবায়নে কাজ করি। এখন বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা বুঝতে চাচ্ছে না যে এই প্রজেক্ট বাস্তবায়ন এবং প্রজেক্ট তৈরি করার এই যে মাঝখানের যে বিষয়টা, মানে চিন্তা ভাবনাটা, এইটা বিএসসি ইঞ্জিনিয়াররা বুঝতে চাচ্ছে না। তারা চিন্তা করতেছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সম্পূর্ণ তারা সামলাবে। এখন আমি আপনাদেরকে বললাম যে 3টা ক্যাটাগরিতে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সাজায়, তাহলে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা কি ওই টেকনিশিয়ানের কাজগুলো কি তারা করবে? ডিপ্লোমাদেরও কাজ কি করবে? তাহলে একটা মানুষ যদি 3টা ক্যাটাগরিতে যদি কাজ করে, তাহলে সেই মানুষটা কিভাবে ওই পুরো সম্পূর্ণ প্রজেক্টটা স্ট্রাকচারটা দাঁড় করাবে? তাহলে সরকার কেন এই 2টা সেক্টর এখানে ডিপ্লোমা এবং টেকনিশিয়ানটা এখানে আনলো? তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন তারা এটা বুঝতেছে না? এখন আর একটা বিষয় হচ্ছে যে আমি শুরুতে বলছি পদোন্নতির ব্যাপারটা। দেখা যাচ্ছে যে একটা ডিপ্লোমা অনেক বছর চাকরি করে, 20-25 বা 35 বছর চাকরি করার পর হয়তো বা 9ম গ্রেডে তাদের প্রমোশন হয়। একটা ধাপ বা 2টা ধাপ উঠতে হবে, তার ভিতরে তাদের বয়স শেষ হয়ে যায়, আর চাকরি করার সুযোগ পায় না। কিন্তু যারা 9ম গ্রেডে আছে, বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু ধাপে 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 প্রমোশন হয় এবং তারা একেবারে 1 নম্বরে চলে যায়। ডিপ্লোমারা কিন্তু এটা পারে না। এই জিনিসটা তারা বুঝতে চাচ্ছে না এবং একটা ঝামেলা সৃষ্টি করছে দেশের মধ্যে, একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা বছরের পর বছর ক্যালকুলেশন করছে। ভাই, আমার একটা প্রশ্ন, মানুষ কি কখনো কেউ নিচে নামতে চায়? তাহলে বিএসসি ইঞ্জিনিয়াররা কেন নিচে নামতেছে এবং কেন নিচে নামতে চাচ্ছে? তাদের মেধাটা কই গেল? তাদের পিছনে সরকার এত টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করে, তাহলে কেন তারা নিচে নামতে চাচ্ছে? মানুষ আরো উপরে নামতে চায়। এখানে 3টা সেক্টরে বা 3টা প্যারামিটার যেটা দেওয়া আছে, বিএসসি, ডিপ্লোমা ভার্সেস টেকনিশিয়ান বা শ্রমিক, এই প্যারামিটারের সমন্বয় হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমাদের কাজ হবে ভালোবাসা, আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতায়। কিন্তু এইখানে এত ঘটনা কেন ঘটবে? এই বিএসসি তারা আছে তাদেরকে বোঝানোটাও খুব টাফ, কারণ তারা প্রচুর পরিমাণ জ্ঞানী। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা বেসরকারি ইউনিভার্সিটি যারা আছে তারা কিন্তু এই বিষয় নিয়ে টোটালি কোনো কথা বলছে না। কথা বলছে কারা? কুয়েট, বুয়েট, রুয়েট, চুয়েট, এরাই বা বুয়েট, এরাই কথা বলছে। কিন্তু এদের যে বিষয়গুলো বা প্রেক্ষাপটগুলো, এগুলো বোঝানো খুবই বড় দায়। এবং তাদেরকে একটা কথা বললো, ভাই আপনারা পড়াশোনা করেন, ভাই আপনারা হচ্ছেন ডিপ্লোমাদের 1 ধাপ উপরে, আপনাদের সম্মানটা কেন নিচে নামাচ্ছেন? কি কারণ? এত কষ্ট করে পড়ালেখা করে এসে আপনাদের সম্মানটা নিচে নামাচ্ছেন। আপনাদেরকে দেখে সবাই হাসতেছে। আপনারা যেখানে রকেট বানাবেন, পারমাণবিক বোম বানাবেন, আপনারা সেইটা বাস্তবায়ন করবে ডিপ্লোমারা বা শ্রমিকরা, এর ডিপ্লোমার পরে শ্রমিকরা বাস্তবায়ন করবে। সেটা আপনারা এই জিনিসটাকে আপনারা না বুঝে দেন আপনারা এই সেক্টরটা করতে চান। আপনারা কি আসলেও কি চাকরির জন্য পড়ালেখা করেন না দেশের জন্য কিছু দেওয়ার জন্য পড়ালেখা করেন? আমার এখানে একটা প্রশ্ন, যে আসলেও আর কি এই ব্যাপারটা কি ঘটছে? আমার কিছু ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা অনেক ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় ইউনিভার্সিটি, এই কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি পড়ে, কুয়েট, বুয়েট, রুয়েট, সুয়েট, এরকম। তারা সবসময় একই কথা, এই সবসময় এদেরকে এই বোলিং শুনে। মূর্ধ কথা হচ্ছে যে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তাদেরকে যে প্রেক্ষাপটে পড়াশোনা করানো হচ্ছে, আমার মনে হয় তারা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছে এবং জ্ঞান অর্জন থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। যার কারণে এরকম উদ্বাক প্রশ্ন কথা বলতেছে এবং উদ্বাক একজন এক এক রকম কথা বলতেছে, শাহবাগের মতো স্থানে এসে আন্দোলন করতেছে এবং ডিপ্লোমাদের সবাইকে খেপায় দিচ্ছে, পুরো দেশ গরম করতেছে এবং ডিপ্লোমারও আবার আন্দোলন করতেছে, রেল টেল আটকায় দিয়ে দেন, একটা বিধিগিরি অবস্থা। ভাই এমনটা হওয়ার দরকার না ভাই। যে দক্ষতা, সে ডিপ্লোমা হোক বা বিএসসি হোক,
যার হাতের কাজ বা তার মেধার দক্ষতা বেশি থাকবে, তার মেধার পাওয়ার বেশি থাকবে, যেটা প্রমাণ করে সে দেখাতে পারবে কর্মক্ষেত্রে, সে এসে রিয়েল ইঞ্জিনিয়ার। সে ওই শ্রমিক হোক বা অন্য কেউ হোক, পৃথিবীতে যত বিজ্ঞানীরা আসছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আসে না। তারা কিন্তু যারা আমরা চিনি, যতগুলো বিজ্ঞানীদেরকে আমরা চিনি, আলবার্ট আইনস্টাইন, এরা কি ইউনিভার্সিটিতে কি এরা পড়াশোনা করে দেন তারপরে কি এরকম কোঠা নিয়ে মারামারি করছে, এরকম মারামারি করছে? এমনটা না। তারা একটা বিষয়ের উপরে বিশ্লেষণ করছে এবং মানে দীর্ঘ পড়াশোনা করছে, দেন তারপরে তারা একটা পয়েন্টে আসছে এবং সেটা নিয়ে আমরা এখন পড়ালেখা করছি এবং ওই থিওরিতে আমরা কাজ করছি। সো আপনাদের করণীয় উচিত কি, যে বিস্তর গবেষণা করা এবং আপনাদের পাঠ্যপুস্তক আরো বেশি করে পড়া। আপনাদের পরিধিটা অনেক বড়, ডিপ্লোমাদের ছোট, টেকনিশিয়ানদেরকে আরো ছোট। আপনারা ডিপ্লোমা এবং টেকনিশিয়ান ঘোলাই ফেলান, যে টেকনিশিয়ান কার। আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন, বিএসসি পড়েন, কিন্তু আপনারা জানেন না যে ডিপ্লোমা কি জিনিস, টেকনিশিয়ান কি, এবং ইঞ্জিনিয়ারিং যে তিনটা যে স্কেলে থাকে সেই জিনিসটাই আপনারা জানেন না। সেই ক্ষেত্রে আমার মাঝে যে প্রশ্ন হয় বা আমার মনের থেকে প্রশ্ন জাগে যে মূলত আপনারা আসলে কোন পুস্তক বা কোন বই থেকে বা কিরকম জ্ঞান চর্চা করেন বা কিরকম জ্ঞান পড়েন, মানে জ্ঞান নিচ্ছেন, এটা আমার খুব বড় প্রশ্ন হয় যে কি দিয়ে কি হচ্ছে। ছোট বাচ্চাও বোঝে এই ক্যালকুলেশন, ছোট বাচ্চাও বোঝে। সো এখান থেকে আপনারা বের হয়ে আসেন, গবেষণামূলক পড়াশোনা করেন। আর আমি জানি আমার কথাগুলোর মধ্যে আপনারা হয়তো বা অনেকে অনেক রকম কথা বলবেন, কিন্তু বাস্তবতা এইটাই ভাই, রিয়েল বাস্তবতা। জব সেক্টরে আসেন, আমরা এখন জব ডিপ্লোমা শেষ করে জব করতেছি এবং বিএসসি করতেছি পাশাপাশি। জব সেক্টর করেন, আপনি যত ডিগ্রি নিয়ে আসেন, জয়েট, কুয়েট, বুয়েট, রুয়েট, চুয়েট, যাই আনেন, সরি এটা ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে মাফ করুন, ক্ষমা দৃষ্টি করবেন, যতই ডিগ্রি আনেন কোনো ডিগ্রিতে কোনো কাজ হবে না। আপনার হাতের স্কিল এবং আপনার মেধার স্কিল আপনি যতই দেখাতে পারেন, আপনি কর্মসংস্থানে অত হিরো হইতে পারবেন। পাঠ্যপুস্তকে আপনি যতই যা দেখান, আপনার এত ডিগ্রি, এত সার্টিফিকেট, এত এইটা কোনো কাজে দিবে না। যদি আপনি প্রপার স্কিল যদি না মানে নিতে পারেন বা দিতে পারেন কোম্পানিকে, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি কোনোদিন রাখবে না। সো এই গ্যাঞ্জাম থেকে ডিপ্লোমারও আমরা নিজেদেরকে, দুই পক্ষকে আমার মনে হয় যে বিএসসিদেরকে তাদের ভুল বোঝা উচিত এবং ডিপ্লোমাদেরও এদেরকে চুপ হয়ে যাওয়া উচিত, দুই পক্ষ চুপ হয়ে যাওয়া উচিত এবং বিস্তারভাবে পড়াশোনা করা উচিত। এবং আমরা মানে ওই যে চাকরির পিছনে না ছুটে নিজেদেরকে বিজ্ঞান মনস্ক করি, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এবং বড় পন্থা হবে। আর ছোট মুখে অনেক বড় কথা বলেছি, হয়তো বা ভুল ত্রুটি বা দুইটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, মজা মেরেই বলেছি, অথবা কেউ মাইন্ডে নেবেন না বা ক্রপ করে দেন এটিকে আবার ফেসবুকে ভিডিও বানাবেন না, রিকোয়েস্ট রইল। তা আপনারা এভাবেই হয়তো বা বুঝতে পারবেন যে এটা মূল থিমটা কি। এবং সব থেকে বড় হচ্ছে বাংলাদেশে এখন এআই চলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকগুলো চ্যাটবট আছে, জিমিনি আছে, তারপরে হচ্ছিল আপনার চ্যাট জিটিপি আছে। এদেরকে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে যদিও বা পাঠ্যপুস্তক থেকে সরে যান বিএসসিরা, তাহলে আপনারা একটু পড়বেন জিমিনি থেকে বা চ্যাট জিটিপি থেকে একটু পড়বেন, তাহলে বুঝতে পারেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি এবং বিএসসি ইঞ্জিনিয়ার কি এবং টেকনিশিয়ান জিনিসটা কি, তারা বিস্তারিত আরো বেশি পড়ালেখা করতে পারবেন এবং বুঝতে পারবেন। সো এখন পড়ালেখার জ্ঞান অর্জন করাটা খুবই সহজ এবং সহজের মধ্যে করা যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রিকোয়েস্ট করি, দেশটাকে গরম করেন না, দেশটাকে এরকম তিনটা পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধায় দিয়েন না এবং উন্নয়নে বাধাগ্রস্ত করেন না। আপনারা জানি আপনারা অনেক মেধাবী, সবাই মেধাবী, তিন পক্ষই মেধাবী। সো সেক্ষেত্রে এটা করা উচিত না। ধন্যবাদ, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।